খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না, বাংলার অস্মিতার লড়াইয়ে খড়গপুরে বিতর্ক উস্কে দিলেন দিলীপ। শহীদ সমাবেশে কেষ্টকি এসেছিলেন, প্রশ্ন তৃণমূলেই। রবিবার ধর্মতলা এসেও দিদির দেখা পাননি। বঙ্গ থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান সবাইকে তাড়াবো, বললেন শুভেন্দু। শহীদ দিবসে তৃণমূল কর্মীদের মদ্যপান ও আমোদ প্রমোদ, ধর্মতলায় বিতর্কিত চিত্র। লালগোলায় 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরল পুলিশ, গ্রেফতার 2 ভারতীয়। তৃণমূল রোহিঙ্গা অনুপ্রবেশে মদত দিয়ে বাংলাকে অপমান করছে, অভিযোগ শ্রমিকের, নিশানা মমতাকে। বিমান দুর্ঘটনায় শোকাচ্ছন্ন বাংলাদেশ, মৃত্যু বেড়ে 16, অগ্নিদগ্ধ শতাধিক পড়ুয়া, শোক ইউনুসের। জিলিং সেরেঙে মালতীর ফ্রি স্কুল ভাইরাল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ 38 লক্ষ। 26শে মমতাকে প্রাক্তন করার আগুনে হুঙ্কার, 21শে জুলাই বাংলা কাঁপানো হুঁশিয়ারি শুভেন্দুর। জলপাইগুড়িতে জাপানি থাবা, মৃত 3, কলকাতা থেকে ছুটে গেলেন আধিকারিকরা। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের, স্বাস্থ্যই কারণ, চিঠি দিয়ে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। বিজেপি চায় দিদি, দিদি চায় বিজেপি, অনুপ্রবেশ প্রশ্নে মমতার দিকে আঙুল তুললেন অধীর। রাজনৈতিক লড়াই ভোটেই হোক, ইডিকে কেন ব্যবহার করা হচ্ছে, এজেন্সিকে তুলোধনা সুপ্রিম কোর্টের। ধর্মতলায় তৃণমূলের সমাবেশের ভিড় অতীতের রেকর্ড ভেঙে চুরমার করে দিল। আইনি বিয়ের পরও মেলেনি স্বীকৃতি, 2 দিন ধরে স্বামীর ফ্ল্যাটের সামনে ধর্নায় বধূ। মালবাজারের পাট খেতে নাবালিকার দেহ উদ্ধারে গ্রেপ্তার প্রতিবেশী বৃদ্ধ সহ 5, কারণ ঘিরে ধোঁয়াশা। 18টা এমপি দিয়েছিলেন, এখন সিট কমছে, খড়গপুরে দাঁড়িয়ে ব্যর্থ রাজ্য নেতৃত্বকে বার্তা দিলীপের। টানা বৃষ্টিতে কাশ্মীরের পুঞ্চে ভূমিধস, পাথরের চাই পড়ে ভাঙল স্কুলের ছাদ, মৃত্যু 5 বছরের পড়ুয়ার। 21শে জুলাইয়ের সভায় না যেতে হুমকি, মার গ্রামে তৃণমূল নেত্রীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। ধর্মতলার সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জগৎবল্লভপুরে দুর্ঘটনার মুখে তৃণমূল কর্মীদের গাড়ি, আহত কয়েকজন। 6 মাসে 5 বার নিয়ম লঙ্ঘনে 9টি শোকজ নোটিশ, এয়ার ইন্ডিয়াকে নিয়ে তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রয়াত নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হক, শোক প্রকাশ মমতার। বাংলায় কথা বলার জন্য একজনকেও গ্রেফতার করা হলে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার। 21শে জুলাইয়ে মমতার সামনে মমতা সেজেই এক তরুণী, পিছনে মহৎ উদ্দেশ্য। চোখের সামনে দাউ দাউ করে পুড়ে লক্ষাধিক টাকার বাইক, হা করে দাঁড়িয়ে দেখলেন সবাই। বাংলাদেশি শরণার্থীদের জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত যোগী সরকারের। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গা কালীকে স্মরণ করে দুর্গাপুরের সভায় বক্তব্য শুরু করেছিলেন। বেশ কিছুটা সময় বাংলা ভাষাতেও বক্তব্য রেখেছিলেন তিনি। সেই বক্তব্যের পরই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। মোদী সহ বঙ্গ বিজেপি কি এবার জয় শ্রীরাম স্লোগান ছেড়ে দুর্গা কালীর শরণাপন্ন হলেন? 21শে জুলাইয়ের ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো বার্তা দিয়েছেন। আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী বলছে। 26-এর পর জয় বাংলা বলিয়ে ছাড়ব। খড়গপুরের সভা থেকে দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে বিতর্ক আরও উস্কে দিলেন। এদিন দিলীপ পাল্টা বলেন, সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মহাসমাবেশে দলের সব স্তরের নেতাদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক, কিন্তু সেই সভায় আদৌ উপস্থিত ছিলেন কি অনুব্রত মণ্ডল? দলেই উঠছে প্রশ্ন। সোমবার ধর্মতলায় দলের ঐতিহ্যবাহী সমাবেশের দিন অনুব্রতের
উপস্থিতি নিয়ে জল্পনা চরমে। দলীয় নেতাকর্মীদের বড় অংশই বলছেন তারা কোথাও কেষ্টদাকে দেখেননি, না মঞ্চে, না দর্শনাকাশনে, না মঞ্চের পিছনে। এমনকি মঞ্চে উপস্থিত ছিলেন তার প্রতিদ্বন্দ্বী কাজল শেখও। তিনি জানান কেষ্টকে দেখেননি। অন্যদিকে নিজে অবশ্য সমাবেশে যাওয়ার দাবি করেছেন অনুব্রত মণ্ডল। সংবাদ মাধ্যমে তার বক্তব্য, আমি গগন সরকার আর নারায়ণ হালদারের সঙ্গে মিছিল করে গিয়েছিলাম, মঞ্চে উঠেছিলাম, পরে খুব গরম লাগছিল তাই মঞ্চের পিছনের একটা অস্থায়ী শিবিরে বসেছিলাম। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ, যুব সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের কেউই কেষ্টকে দেখার দাবি করেননি। মঞ্চের দায়িত্বে থাকা তৃণাঙ্কুর ভট্টাচার্য, সার্থক বন্দ্যোপাধ্যায়, সন্দীপ বক্সিরা কেউই তাঁকে দেখতে পাননি বলেই জানিয়েছেন। এমন পরিস্থিতিতে দলের একাংশের সন্দেহ, আদৌ কি কেষ্ট সমাবেশে এসেছিলেন। কেউ কেউ মনে করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করতে পেরে আগের দিনই তিনি অপমান বোধ করেছিলেন। আবার কেউ বলছেন রাজনীতিতে নিজের জায়গা হারিয়ে অনুব্রত নিজেই নিজেকে গুটিয়ে নিচ্ছেন। সব মিলিয়ে তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ ঘিরে এবার অনুব্রতের উপস্থিতি না থাকা নিয়েই দলে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে অনুব্রত নিজে যাই দাবি করুন না কেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ যে আর আগের মতো নেই তাতে দলেই অনেকেই একমত। কলকাতার ধর্মতলায় তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবস পালন হচ্ছে। সেই একই সময় বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তাল শিলিগুড়ি। এদিন সকালে শিলিগুড়ি পৌঁছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তার নেতৃত্বেই উত্তরবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা উত্তরকন্যা অভিযান করছেন। আর এই কর্মসূচি থেকেই উত্তরকন্যাকে পবিত্র করার ডাক দিলেন শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীরা। সেখান থেকে তৃণমূলের শহীদ দিবস ও তৃণমূল সহ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। শুভেন্দুর অভিযোগ, প্রশাসন থেকে বলা হয়েছিল 21 তারিখ কোনো প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না, কারণ রানীমা পিসিমা চোরেদের রানী ধর্মতলায় সভা করছে। কয়েক হাজার দাগি চোর আজ কয়লা চুরি, গাছ চুরি, গরু পাচার, ইট চুরি, পায়খানা চুরি বন্ধ রয়েছে, কারণ আজ চোরেদের জমায়েত হয়েছে। জলঙ্গির নেতা মোশাররফ হোসেন পাগলু ডান্স করতে করতে যাচ্ছেন। এক তৃণমূলের নেতা মদ্যপ অবস্থায় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বক্তব্য, উনি চ্যালেঞ্জ করেছে ফের 26শে বিধানসভায় ক্ষমতায় আসবেন। আমি চ্যালেঞ্জ করছি 26শে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। তিনি বলেন, বিহারের মতো SIR চাই। ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এসেছেন তারা শরণার্থী, তারা বহিরাগত নন। ভারতীয় মুসলিমরা নিশ্চিন্ত থাকুন, কিন্তু রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের একটাকেও থাকতে দেব না। গতকাল ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। হাওড়া ব্রিজ, ফেরিঘাট, হাওড়া স্টেশন, এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়াতে এতটাই ভিড় বাড়ে যে দ্বিতীয় হুগলি সেতু থেকেই অনেক গাড়িকে ফিরতে হয়েছে, ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীদের। তবে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখতে হয়েছে সাঁতরাগাছি বাস টার্মিনালে এবং সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না করতে হয়েছে। তবে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখা গেল উৎসবের মেজাজে আসর পেতে মদের ফোয়ারা তুলছে। কেউ গাড়ি স্ট্যান্ড করে পাশে বসে, কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছে। মনেই হবে না শহীদদের তর্পণ করতে বেরিয়েছেন। আমাদের ক্যামেরা দেখে কেউ মুখ লুকিয়ে সরে গেছেন। এতটাই মদের নেশায় বুঁদ হয়ে আছে, ক্যামেরার সামনে কথা বলতে পারছেন না। এমনই দৃশ্য দেখা গেল সাঁতরাগাছি বাস টার্মিনালে। আবারও অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের গ্রেফতার করা হলো। এবার লালগোলায় মোট 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। সোমবার গভীর রাতে লালগোলার আটরশিয়া গ্রামে অভিযান চালানো হয়, আর সেই অভিযানে 5 জন বাংলাদেশিকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এদের ভারতে আসার বৈধ কোনো কাগজপত্র ছিল না। ধৃতরা হল সঞ্জিত কর্মকার, মোহাম্মদ শারিকুল ইসলাম, শামসুল, শাকিল শেখ, সেরাজুল। এদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এর পাশাপাশি এদের আসতে সহযোগিতা ও আশ্রয় দেওয়ার অভিযোগে 2 ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। এরা হলেন জামিরুল শেখ ও তোফাজুল শেখ। এদের বাড়ি লালগোলা থানা এলাকাতেই। পুলিশ সূত্রে জানা যায়, এরা দক্ষিণ ভারতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে নতুন করে ভাষা, পরিচয় ও অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছে
তৃণমূল কংগ্রেস। ইস্যুগুলি নিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার অভিযোগ খারিজ করে এবার পাল্টা আক্রমণে গেল রাজ্য বিজেপি। সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের মদত দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তুললেন। তার হুঁশিয়ারি, আমরা ওদের তাড়াবই। রাজ্য বিজেপির সভাপতির বলেছেন, ধর্মতলার সমাবেশে বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী, কিন্তু তিনি মানেননি যে সেটি আদালতের নির্দেশে হয়েছে। শ্রমিকের কথায়, যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে হাইকোর্টের নির্দেশ মানা হয়। ধর্মতলায় একটি লাইন থেকে যেভাবে অবৈধভাবে বিদ্যুৎ ছড়ানো হয়েছিল সেজন্যই সংযোগ কাটা হয়েছে। ঢাকায় বিমান ভেঙে পড়ার ঘটনায় দ্রুত বাড়ছে মৃত্যু। এখনো পর্যন্ত 16 জন মারা গিয়েছে বলে সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। আহতের সংখ্যাও দ্রুত বাড়ছে। আহতদের বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী। ভেঙে পড়া বিমানের আগুনে তাদের দেহের অনেকাংশ পুড়ে গিয়েছে। 3টি বড় হাসপাতালের এখনো পর্যন্ত 100-র বেশি জনকে ভর্তি করা হয়েছে। মালতীবালা বিদ্যালয় আরেকটু পরিষ্কার করলে মালতীর বিনা পয়সার স্কুল। সমাজ মাধ্যমে পুরুলিয়ার বাঘমুন্ডির জিলিং সেরেং গ্রামের বধূ মালতী মুর্মু এবং তার স্কুল ভাইরাল হতে বিতর্ক তৈরি হয়। আসল সত্যটা কি? তার সংবাদ প্রতিদিন ডিজিটালে দ্বিতীয়বার সেখানে গিয়ে ওই এলাকার সামগ্রিক বিষয়ে সঠিক তথ্য তুলে ধরে। সেই সঙ্গে একমাত্র সরকারি স্কুল প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা সামনে আনে। আর তারপরেই ওই প্রাথমিক বিদ্যালয়ের ভোল বদলাতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে 38 লক্ষ টাকার বেশি অর্থ বরাদ্দ হয়। আহ্বান হয়ে যায় দরপত্র। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, ওই প্রাথমিক বিদ্যালয়ে 4টি অতিরিক্ত শ্রেণীকক্ষ, সেই সঙ্গে শৌচাগার তৈরি হবে। বাঘমুন্ডি 2 চক্রের অধীনে রয়েছে ওই প্রাথমিক বিদ্যালয়। বাঘমুন্ডির বিডিও আর্য তা বলেন। জিলিং সেরেং প্রাথমিক বিদ্যালয়ে 4টি অতিরিক্ত শ্রেণীকক্ষ হবে, সেই সঙ্গে হবে শৌচালয়। পশ্চিমবঙ্গ সমগ্র মিশন সূত্রে জানা গিয়েছে, এই কাজে মোট বরাদ্দকৃত অর্থ 38,20,884 টাকা। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা 43। কিছুদিন ধরেই এই স্কুলে ছাত্রছাত্রী সেভাবে আসছিল না। শুধু বর্ষার মরশুম নয়, তার আগেও 25 থেকে 30 জনের বেশি ওই স্কুলমুখী হচ্ছিল না এলাকার পড়ুয়ারা। এর কারণ যে মালতীর বিনা পয়সার স্কুল তা পরিষ্কার। ওই বেহাল প্রাথমিক বিদ্যালয়ের কারণেই মালতীর বিনা পয়সার স্কুলের জন্ম, সেটাও গ্রামবাসীরা এক প্রকার স্বীকার করে নেন ওই প্রাথমিক বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ। বিজেপির উত্তরকন্যা অভিযান থেকে রাজ্য সরকারকে বেঞ্চির হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের শহীদ দিবসের দিনেই উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। তবে প্রশাসনের তরফে এদিনের অভিযানের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হতে হয় বিজেপি নেতৃত্বকে। আদালতের নির্দেশ মেনেই এদিন অনুষ্ঠিত হয় বিজেপির উত্তরকন্যা অভিযান। অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের খবর এখানেই শেষ হলো।